ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে সবাইকে সালাত আদায় করতে বাধ্য করবে। তো বহু মানুষ আছে যারা হয়তো সালাত আদায় করে না, সে তখন বলবে ইসলাম না আসাই ভালো, কেননা বাংলাদেশের 70 থেকে 80% মানুষ সালাত আদায় করে না। এই জন্য পাশ্চাত্য মিডিয়া বলবে ইসলাম যদি আসে তাহলে তোমাদেরকে বাধ্যতামূলক পর্দা করানো হবে। তখন মা এবং বোনেরা ভাববে এর চেয়ে এখন যেভাবে আছি সেটাই ভালো। না হলে ইসলাম আসলে যদি টিকটকের ভিডিও বন্ধ হয়ে যায়, ফেসবুকের রিলস বন্ধ হয়ে যায়, তাহলে আমরা খাবো কেমনে, চলবো কেমনে? আবার একদল আছে যারা আরো ভীতি প্রদর্শন করে বলবে ইসলাম আসলে জেনার অপরাধে রজম করে হত্যা করা হবে, বিড়ি সিগারেট পানের অপরাধে দোররা মারা হবে, বেত্রাঘাত করা হবে, আর চুরি করলে হাত কাটা হবে। অতএব এত ভয়ঙ্কর দিন ধর্ম তোমরা রাষ্ট্রের সুযোগ দিও না। কিন্তু সত্যি বলতে কি, ইসলামের যে চেহারাগুলো জনগণের সামনে তুলে ধরা হয় তার বাইরেও ইসলামের ভিন্ন আরেকটি চেহারা আছে, যেটি আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, সবার প্রয়োজন, কিন্তু কেউ দিতে পারবে না ইসলাম ছাড়া। সেই প্রয়োজনটা হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা। আপনি এসিল্যান্ডের অফিসে যাবেন, আপনাকে যেন ঘুষ না দেওয়া লাগে, স্বাভাবিকভাবে যেন আপনার কাজ হয়ে যায়। সাব রেজিস্ট্রারের অফিসে যাবেন, যেন আপনাকে ঘুষ না দিতে হয়, কাজ যেন হয়ে যায়। আপনি অসুস্থ হবেন, সরকারি মেডিকেলে যাবেন, আপনি যেন নিশ্চিত চিকিৎসা সেবা পান। সরকারি মেডিকেলের ডাক্তারেরা যেন অতিরিক্ত টাকার লোভে প্রাইভেট ক্লিনিকে গিয়ে না বসে, বরং সরকারি মেডিকেলে সময় দেয় এবং আপনাকে বিনা পয়সায় চিকিৎসা দেয়। এটি আমাদের সবার দরকার না দরকার নয়? দরকার। আপনার ছেলে মেয়ে পড়াশোনা করবে, সে যেন তার যোগ্যতা অনুযায়ী চাকরি পায়, তাকে যেন অবৈধভাবে রাজনৈতিক দলীয় পরিচয়ের আশ্রয় নিয়ে অথবা স্বজন প্রীতির আশ্রয় নিয়ে অথবা টাকার আশ্রয় নিয়ে চাকরি গ্রহণ করতে না হয়। এই যে আরো অসংখ্য প্রয়োজন আছে, যেটা আমার প্রয়োজন, আপনার প্রয়োজন। আমাদের রাষ্ট্র আমাদের জন্য নাগরিক হিসেবে কিছুই করে না। এটা আপনি বুঝবেন কখন? যখন ইউরোপ যাবেন, আমেরিকা যাবেন, যে একটা রাষ্ট্র তার নাগরিকের জন্য কি করতে পারে। কিন্তু আমাদের রাষ্ট্র, আমাদের না, আমরা যে রাষ্ট্রের নাগরিক, সেই জন্য কিছু করে না। তো ইসলাম যদি আসে তাহলে সাম্যতা, ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, দুর্নীতি মুক্ত এই জিনিসটা প্রতিষ্ঠিত হবে, যেটা আমার এবং আপনার সবার প্রয়োজন। আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لكم دينكم ولي دين. وقال تعالى أيضا إن الدين عند الله الإسلام. وقال سبحانه تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن